কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমণ্ডলীর নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, এর মাহাত্ম্য আমাকে বর্ণনা করুন এবং এর পূজ্য দেবতা কি সেই বিষয়েও আমাকে অবগত করুন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম অপরা, অর্থাৎ যার কোনো শেষ নেই বা সীমা নেই, তাই এর নাম অপরা একাদশী। এই অপরা একাদশী ব্রত পালন করলে মানুষ বিভিন্ন পাপ থেকে উদ্ধার পেতে পারে। তাই এই একটি মাত্র একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে তার যদি অজান্তেও কোনো পাপ হয়ে থাকে সেই পাপ থেকেও সে মুক্তি পাবে। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীগমন, মিথ্যা কথা, তারপর হলো মিথ্যা সাক্ষ্যদান, চিকিৎসায় কপটতা, এই ধরনের যত পাপ রয়েছে সমস্ত পাপ একমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে সহজেই বিনাশ হয়। অর্থাৎ কেউ যদি এই অপরা একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করেন, তাহলে তার সমস্ত পাপ নিমিষেই দূরে চলে যাবে। রণক্ষেত্র হতে কেউ যদি পালিয়ে যায়, মানে যুদ্ধ ছেড়ে যদি কেউ পালিয়ে যায়, সেই সময় তার যে পাপ হয় বা নরকগতি হয়, সেটাও নরকগতি নিবারিত হবে শুধুমাত্র এই একটি মাত্র অপরা একাদশী ব্রত পালন করলে। কোনো শিষ্য যদি গুরুর ভুল ধরে বা গুরুর নিন্দা করে, সেক্ষেত্রেও যদি সে এই অপরা একাদশী ব্রত পালন করে, তাহলেও তার পাপ থেকে সে মুক্তি পাবে। অর্থাৎ বুঝতেই পারছেন এই একটি মাত্র একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কতটা রয়েছে। আর এর ব্রতকথাও অপরিসীম, অর্থাৎ এর ব্রতকথা শ্রবণ করলে আপনাদের পাপ সহজেই দূরে চলে যাবে।